যদি আপনি পথিমধ্যে ঠেকে যান, পথিমধ্যে যদি আপনি ঠেকে যান, আপনার ওই সময় আপনাকে সাহায্য করার মতো 2 রাকাত নামাজের সওয়াব দেওয়ার মতো পৃথিবীর কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যদি না হয়, ওই দিবসে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার পিতার পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, আমার আর যদি পকেটে অতিরিক্ত টাকা থাকে, স্বাচ্ছন্দ্যে আসতে পারবো। 8 টাকার নামাজ নয়, আমরা যারা 20 টাকার নামাজ আদায় করি, 20 টাকার নামাজ আদায় করার এই আমল নামা নিয়ে যদি আপনি আমি রওনা দিই, পথিমধ্যে যদি 8 টাকা দেয়, আপনি আমার ফয়সালা হয়ে যায়। বাকি 12 রাকাত আপনি আমার আমলের পাল্লা ভারী করার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং 20 টাকার জন্য আমরা তারাবির নামাজ আদায় করি, আমাদের আমলের ঘাটতি হবে না, আমরা নির্দ্বিধায় পার হয়ে যেতে পারবো আল্লাহর রহমতে। আর যারা 12 রাকাত 8 টাকা পড়বেন, যদি ধরা পড়ে যান, ঠেকে যান, আমল কিন্তু শূন্য পাড়ায় চলে যাবে। আমার মুসলমান ভাইদের, আমার সংক্ষিপ্ত সময়, সুতরাং আসেন দ্বিতীয় কথা হলো, আমরা যারা 12 রাকাত পড়ে চলে যাই, বেতের নামাজ আপনারা পড়েন কিনা সন্দেহ হয়। বেতনের নামাজ যদি আদায় না করে বাড়িতে চলে যান, নির্দ্বিধায় গুনাহগার হয়ে যাবেন, এর ভিতরে কোনো ভুল নাই। এই জন্য আসেন, তারা বিজয় আদায় করলেন, পাশাপাশি বেতনের নামাজ কিন্তু আপনাকে আদায় করতেই হবে।